আমরা গড়জুড়ি গ্রামে এসে উপস্থিত হয়েছি। এখানের আলোকসজ্জা বেশ সুন্দর, মনোরম পরিবেশ। গড়জুড়ি গ্রামের সদস্যদের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নিচ্ছি। আপনার নাম? আপনার? আচ্ছা, তো এই পুজো মেনলি কাদের পারিবারিক পুজো না সরাকদের পারিবারিক পুজো? আচ্ছা, ক ঘর আছেন মোটামুটি? আচ্ছা, আর তো এই পুজোকে হ্যাঁ, আচ্ছা, সরাক বর্গ। আর এই পুজোতে আপনার মানে অংশগ্রহণ করেন কি সবাই, গ্রামের সবাই সমস্তরাই আছেন? আচ্ছা আচ্ছা। আর এমনি সহযোগিতা বলতে কিছু পাওয়া যায়? সহযোগিতা কিছু করে গ্রামের লোক? করেন না, যার সচ্চাই। আর এরকম অনুষ্ঠান বলতে গান বাজনা ইত্যাদি হয়? হয়। আচ্ছা আচ্ছা। আর আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে কি করবেন ভাবছেন? ভবিষ্যতের জন্য ভবিষ্যতে কিছু বাড়াবে? হ্যাঁ, আরো বাড়ে, তার জন্য আরো উন্নতি হয়, এটা কি চেষ্টা চলছে? আচ্ছা, হ্যাঁ, আজকে খিচুড়ি হয়েছে। এটা আমার বাবার 100 বছর পূর্ণ হলো, সেই উপলক্ষে আমরা প্রায় 1500 লোককে খাওয়ালাম। আচ্ছা, এবং বিভিন্ন গ্রামের বিতরণ করলাম। হ্যাঁ, আপনার বাবার নাম কি ছিল? চৌধুরী। আচ্ছা, আপনার নাম কি? নন্দলাল চৌধুরী। আচ্ছা, কত লোক খেলো মোটামুটি আজ? 1200 ছিল। আর প্রায় আমরা 4-5টা গ্রামে প্রায় পৌঁছে দেওয়া হলো। গ্রামে পৌঁছে দেওয়া হলো। খুব ভালো হয়েছে। বেশ, ঠিক আছে, এই সকল তথ্য আমাদেরকে দিলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। ওইটা কিছু মন্দির বেটা নাকি ওইদিন? অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হয়েছে, বাহ, কারণ খুব ভালো। এটা সংস্কারের পরে এই মন্দিরটা দুবার সংস্কার করে রাখেছে না? প্রথমে হয়তো মাটির বাড়ি ছিল, টিনের চালা বা টালির ছিল, বর্তমানে এটা ইটের মন্দির করা হয়েছে। মৃৎশিল্পী কোথাকার? বনকাঠি থেকে। মোটামুটি 40-50 হাজার টাকা খরচা হয়। আচ্ছা, এটা আপনাদের ওই সরাক পরিবারে দেওয়া হয়? আর লক্ষ্মী পুজো এখানেই হয় নাকি? আচ্ছা, এখানে একটা হয় আর আগে হয় এখানে। আমি থাকি এখানে মন্দিরে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, কি নাম? আলোক ভান্ডারী। আচ্ছা, কি নাম? আলোক ভান্ডারী। আলোক ভান্ডারী, ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক, দেখাশোনা করেন। হ্যাঁ। কত বছর থেকে আপনি এখানে যুক্ত আছেন? আমি বরাবর, যখন থেকে মন্দিরে দিয়েছে তখন থেকে আমার। আচ্ছা, এই যে এখানে লাড্ডু টাঙানো আছে, এগুলো সম্পর্কে একটু বলুন। গ্রাম থেকে সবাই? আচ্ছা, এটা আবার এই প্রসাদটা কখন দেওয়া হয়? আজ খোলা হবে, আজ কিছু বিতরণ হবে। রাত্রে বিতরণ। হ্যাঁ, কিছু রাখা হয় ও ভোগের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমরা এই গড়জুড়ি গ্রামের দুর্গোৎসব সম্পর্কে জানলাম।
খুব ভালো লাগলো। এখানকার পরিবেশ দারুণ সুন্দর, এখানকার পরিবেশ এবং তাদের আচার আচরণ, তাদের ব্যবহার মনোবৃত্তি খুব সুন্দর লাগলো। এই জন্য তাদেরকেও অনেক ধন্যবাদ।